হ্যাঁ বউ বলো। কালকে তো বাসায় আসতেছো, সবার জন্য কি কেনাকাটা শেষ? কার জন্য কি কি কিনলা? মার লেগে আর আব্বার লেগে শাড়ি পাঞ্জাবি কিনছি, ছোট বোনের লেগে থ্রি পিস কিনছি, আর ছোট ভাইয়ের লেগে শার্ট প্যান্ট কিনছি। বাবুর জন্য একটা পরীর মতো ড্রেস কিনছি বুঝছো। আর তোমার লেগে একটা নাকফুল আর পুঁথিতে কাজ করা একটা লাল টুকটুকে শাড়ি কিনছি। সবার জন্য কিনলা, তোমার জন্য কিছু কিনলা না? আরে দূর বউ, কি যে কও না, আমার কি আর ঈদের বয়স আছে? তোমার ঈদের বয়স নাই মানে? তুমি অন্তত পক্ষে নিজের জন্য একটা পাঞ্জাবি তো আরে কিনবা। লাগবো না, গত বছরে যে পাঞ্জাবিটা আছে না, ওটা লন্ডি দিয়ে ধোয়া ইস্ত্রি করে নিছি, একদম চকচকা নতুন হয়ে গেছে। ওটা দিয়েও এবার ঈদটা কাটাই দেবো। আমি এত কিছু বুঝি না, তুমি নতুন পায়জামা পাঞ্জাবি কিনবা আরে বউ বাস। বুঝতেছো না কেন? তোমাকে সবার জন্য কেনাকাটা করে আমার কাছে মাত্র 5,000 টাকা আছে। বাড়িতে যাইতে আসতে তো আমার 2500 টাকা শেষ হয়ে যাবো, আর বাকি থাকে 2500 টাকা। ওই 2500 টাকা দিয়ে ঈদের দিন সবাই ঈদ বকশিস দেওয়ান লাগবে না? তারপরে একটু টুকটাক হাত খরচ আছে না, তার জন্য তো কিছু টাকা পয়সা লাগে। এখন আমি যদি আমার জন্য কিছু কিনি, তাইলে এই ঈদে আর আমার বাড়িতে যাওয়া হইব না। সবার চিন্তা করতে করতে নিজের জীবনটাই তুমি শেষ করে দেও, বুঝছো? তোমার নিজের জন্য আর কিছু করা লাগবে না জীবনে। মধ্যবিত্ত পরিবারের দায়িত্ববান পুরুষদের ঈদটা এইভাবেই কাটে। বিশ্বাস না হলে আপনারা আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখুন।